আমার প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখে নাও, আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025-এর ইতিহাসের 4 মার্কের সাজেশন নিয়ে। দেখে নাও, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি 70 বছর জীবনের ছড়াপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। টিকা লেখো নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা। পরের প্রশ্ন বলবে, খেলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তার আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতা সামাজিক ইতিহাস লেখো। পরের প্রশ্ন পড়বে, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল। পরের প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, নীলদর্পণ নাটক, কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন পড়বে, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকের কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, উডের নির্দেশনামা সুপারিশগুলি লেখো। এবার দেখে নাও, তৃতীয় অধ্যায় যে প্রশ্নগুলো পড়বে, টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। পরের প্রশ্ন, তিতুমিরের ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এবার দেখে নাও, চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম, ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। যেগুলোর পাশে 5 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে। 2 নম্বর প্রশ্ন পড়বে, আনন্দমোহন উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। পরের প্রশ্ন পড়বে, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। টিকা লেখো বর্তমান ভারত, ভারত সভা। প্রশ্ন, মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এবার দেখে নাও, পঞ্চম অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়বে, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ও তার প্রতিষ্ঠিত ছাপাখানা কিরূপ অবদান ছিল। পরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। এবার দেখে নাও, ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, টিকা লেখো তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, ভোপাল বিদ্রোহ। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এবার দেখে নাও, সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো। রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো অনুশীলন সমিতি, প্রীতিলতা বেদেদার, মাতঙ্গিনী হাজরা, লীলা নাগ বা রায়। এবার দেখে না, অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বলে 4 মার্কের জন্য, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তার আলোচনা করো। প্রশ্ন, উদ্বাস্তুর সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। ভালো করে দেখে নাও, আশা করা যায় এখান থেকেই প্রতিটি প্রশ্নই কিন্তু প্রতি বছর নেই, এবছরও তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করবে, তাহলে দেখবে তোমাদের ইতিহাস বিষয়ের পরীক্ষাটা খুব ভালো হবে। দেখে নাও, ইতিমধ্যেই কিন্তু আমরা 2 মার্ক এবং 8 মার্ক এবং 4 মার্কের এবং 1 মার্কের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।